জেনে বুঝে যে ব্যক্তি সত্য প্রত্যাখ্যান করে তার নসিব আল্লাহ তাআলা হেদায়েত রাখেন না। আপনি হেদায়েতকে চিনতে পারছেন না, কোনটা সত্য জানতে পারছেন না, আপনি খুব চাচ্ছেন আসলে সত্য কোনটা, মহাসত্য কোনটা, সেটাকে গ্রহণ করার, হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ রাইট, এটা খুঁজতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন। আপনার পক্ষে সত্য খুঁজে পাওয়া সম্ভব, আপনার পক্ষে হেদায়েতের দেখা পাওয়া সম্ভব, আপনার গাইডেড হওয়া সম্ভব, কিন্তু আপনি জানেন যেটা সত্য, কিন্তু প্ল্যান করেছেন আপনি মানবেন না, আপনার পক্ষে হেদায়েত পাওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে কোরআনের দৃষ্টিভঙ্গি। এবং আল্লাহ তাআলা এটা অনেক জায়গায় বলেছেন। সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বিশ্বনবীকে অ্যাড্রেস করে বললেন যে, নবী হে, ওদেরকে আপনি কুরাইশদেরকে, যারা এরকম গোয়ার্তুমি করছে, সীমালঙ্ঘন করছে, বাড়াবাড়ি করছে, তারা জানে সত্য কিন্তু প্ল্যান করেছে সত্য হলো আমরা মানবো না, যেহেতু আমাদের চিন্তার বিপরীত, আমাদের বাপ দাদার সে ধর্মকে আঁকড়ে ধরে রাখবো, আমরা মূর্তি পূজাই করব, পৌত্তলিকতাইকেই আমরা বেছে নিয়েছি। এই চিন্তা নিয়ে যারা বসে আছে গো ধরে, তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না। সাওয়াউন আলাইহিম, সমান সমান, সতর্ক করেন বা না, ওয়ার্নিং দেন আর না দেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। সূরা বাকারায় আল্লাহ তাআলা এটা আরো চমৎকার করে বলেছেন। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, খেতাম মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন, এই অন্তরে আর হেদায়েতের নূর ঢুকবে না। তাদের কানেও আল্লাহ সিল মেরে দিয়েছেন, চোখে আল্লাহ পর্দা দিয়েছেন, তারা সত্যকে দেখে না। তাহলে অনেকে বলে যে আল্লাহই তো পর্দা দিয়েছে, আল্লাহই তো সিল মেরেছে, তো আমি হেদায়েত পাবো কি করে? না, এটা আল্লাহর ফাইনাল ফায়সালা। যখন আল্লাহ দেখে যে সে শুধু টালবাহানা করে, সত্যকে দেখে জেনেও সত্যকে মানে না, তখন আল্লাহ তাআলা এই স্ট্রিক্ট ডিসিশন নেন যে আমি তার হৃদয়ে সিল মোহর মেরে দিলাম, খেতাম মেরে দিলাম, তার নসিবে হেদায়েত নেই।